হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি কী ডিশ বানাবো সেটা দেখাবো। এটার নাম হচ্ছে আমুদি মাছ। এটা আগে আমি খেতেও পারতাম না, আর মানে আগে কখনো খাইনি বা রান্নাও করিনি বা রান্না জানতামও না। তো এটা আমি মাদার ইন লর কাছ থেকে শিখেছি। তো ওটাই আমি আজকে ব্লগ বানিয়ে দেখাবো। মানে ব্লগ মিন্স একটা রেসিপি বলবো। তো গাইজ দেখো, প্রথমে কী করলাম, আজকে আমি বাংলায় বলছি, প্রতিদিন আমি হিন্দিতে বলি। তো এটাকে বাজার থেকে যখন আনা হয় তখন এটাকে দেখি যে কেটে দেয়নি। তো আমি কী করি, যেমন করে পারি তেমন করেই কাটলাম কাঁচি দিয়ে। তো এটা কাটা নিয়ে দরকার, যে কেউ ভাবে যে যার যেটা সুবিধা সে সেটা কাটতে পারো। কেউ ছুরি দিয়ে, কেউ বটি দিয়ে, কিছু দিয়ে কাটতে পারো। তো আমি এটাকে এই দিয়ে কেটেছি, কাঁচি দিয়ে। তো এটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। তারপর একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটাকে মানে লাগিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো এরপর এটাকে কী করব, ভালো করে ফ্রাই করব। তো একটা ফ্রাই প্যানে বেশি করে অয়েল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব, মানে একটু কড়া কড়াভাবে ভাজবো, যাতে এটার মধ্যে গন্ধ না ছাড়ে, খেতে যাতে ভালো লাগে। তো গাইস, প্রথমে বলে দিই, আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই ডিশটা তোমরাও বানিয়ে খেতে পারো, আর কেমন হয়েছে সেটা আমাকেও বলতে পারো আমার ভিডিওটা, তো কমেন্টের মাধ্যমে। তো গাইস, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটার রেসিপিটা। তবুও আমি এখানে বলছি, এটা দেখেও বানাতে পারো। তো আজকে যেহেতু আমি বাংলায় বলছি, এটা বাঙালি খাবার। তো দেখো গাইজ, আমি প্রথমে কি করছি, এটাকে প্রথমে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করার পর এটাকে আমি আলাদা একটা জায়গায় তুলে রাখবো। ওর পর এই ফ্রাই প্যানেতে আমি মশলা দিয়ে সুন্দর করে, হ্যাঁ, এটা সবজি ছাড়া ভালো লাগবে না, শুধু বানালে এটাকে ভালো লাগবে না কারি করে। তো এর মধ্যে এখন তো জানো ঠান্ডার সময়, তো দেখো কী কী কেটে রেখেছি। বেগুন একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি, 3টে রসুনের কলি, আর দেখো একটু লবণ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর একটুখানি জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু তোমার ধনে গুঁড়ো এর মধ্যে দিয়েছি। তো তারপর আমি কি করলাম, বেগুনটা ঢেলে দিলাম, তারপর পেঁয়াজ পাতা ঢাললাম, তারপর একসাথে এগুলোকে মাখিয়ে ভালো করে সুন্দর করে এটাকে কষতে থাকবো, রান্না করতে থাকবো,